হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন এডুকেশন টু জব। আমি হলাম আপনাদের হোস্ট জিৎ। গতকাল রাত্রিবেলায় ডিডাব্লিউ আসামের অফিসিয়াল ওয়েবসাইটে আরেকটি ডিস্ট্রিক্টের জন্য প্রভিশনাল মেরিট লিস্ট আপলোড করা হয়ে গিয়েছে। চলুন আমি দেখিয়ে দিচ্ছি কোন ডিস্ট্রিক্টের জন্য প্রভিশনাল মেরিট লিস্টটি আপলোড করা হয়েছে এবং সেই মেরিট লিস্টে থাকা কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়েও ডিসকাস করব। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করছি। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে কি করছেন বন্ধুরা, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আমরা চলে এসেছি ডিডাব্লিউ আসামের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে গতকাল রাত্রিবেলা প্রায় 1টা নাগাদই, এখন প্রায় প্রতিদিনই অনেক রাত্রিবেলা লিস্ট আপলোড করা হচ্ছে। এখানে এই দেখতে পারেন কাছাড় ডিস্ট্রিক্টের জন্য প্রভিশনাল মেরিট লিস্ট আপার প্রাইমারি সেকশনাল আপলোড করা হয়ে গিয়েছে। চলুন আমি দেখিয়ে দিচ্ছি এই লিস্টটি এবং লিস্টে থাকা কিছু ইম্পর্টেন্ট পয়েন্টও আপনাদের সাথে ডিসকাস করব। বন্ধুরা, এটি হচ্ছে কাছাড় ডিস্ট্রিক্টের আপার প্রাইমারি সেকশনাল প্রভিশনাল মেরিট লিস্ট। এই লিস্টে প্রথমে এখানে দেখতে পারেন এটি হচ্ছে অ্যারাবিক টিচার পদের জন্য। অ্যারাবিক টিচার পদে যারাই অ্যাপ্লাই করেছিলেন ওদের সবাইকেই উইথহেল্ড করে রাখা হয়েছে এবং এখানে বেঙ্গলি মিডিয়াম বলে লেখা আছে। এখানে দেখতে পারেন বেঙ্গলি মিডিয়ামের স্পেলিং ওরা ভুল লিখিয়ে দিয়েছে। এই ধরনের ছোটোখাটো মিস্টেক ডিডাব্লিউ কর্তৃপক্ষ কেন যে করে বুঝতে পারি না। নেক্সট এখানে হচ্ছে অ্যাসামিস ল্যাঙ্গুয়েজ টিচার বা এএলটি টিচার। এএলটি টিচারের জন্য যারাই অ্যাপ্লাই করেছিলেন ওদের সবাইকেই উইথহেল্ড করে রাখা হয়েছে এবং সাইডে বেঙ্গলি মিডিয়াম বলে লেখা আছে। এখানে এএলটি টিচারদের জন্য বলছি, অনেক এএলটি টিচার আমাকে কমেন্ট করছেন। তো কাছাড় ডিস্ট্রিক্টের মণিপুরি মিডিয়াম ছাড়া আপার প্রাইমারি সেকশনে সবগুলো পোস্টই ছিল বেঙ্গলি মিডিয়াম প্রার্থীদের জন্য রিজার্ভড। তাই একজন অ্যাসামিস ল্যাঙ্গুয়েজ টিচার হতে গেলে আপনাকে বেঙ্গলি মিডিয়ামের একজন ক্যান্ডিডেট হতে হবে। আর সিটেড বা আসাম টেটে ল্যাঙ্গুয়েজ 1 বা ল্যাঙ্গুয়েজ 2 আপনার অ্যাসামিস থাকতে হবে। সেই সঙ্গে গ্র্যাজুয়েশনেও আপনার অ্যাসামিস থাকতে হবে, তবেই আপনি এইখানে অ্যাসামিস ল্যাঙ্গুয়েজ টিচার হিসাবে জব পাবেন। এখানে দেখার কথা হলো বেঙ্গলি মিডিয়াম ক্যান্ডিডেটরা কিন্তু গ্র্যাজুয়েশনের সময় অ্যাসামিস ল্যাঙ্গুয়েজ বেশিরভাগ ক্ষেত্রেই নেন না। সেক্ষেত্রে এই বিষয়টি ডিডাব্লিউ কর্তৃপক্ষ কনসিডার করে কি না সেটি আমাদের সময়ই বলে দেবে। নেক্সট হলো অ্যাসিস্ট্যান্ট টিচার পদের জন্য আনরিজার্ভ ক্যাটাগরিতে। এখানে দেখতে পারেন সবচেয়ে বেশি মার্ক যিনি পেয়েছেন ওনার টোটাল মার্কস হলো 310.53। এই ক্যান্ডিডেটকে উইথহেল্ড করে রাখা হয়েছে। পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের বাদ দিলে আনরিজার্ভ ক্যাটাগরিতে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে সবচেয়ে কম মার্কস যিনি পেয়েছেন ওনার টোটাল মার্কস হলো 260.01। এই ক্যান্ডিডেটকে উইথহেল্ড করে রাখা হয়েছে। বাকি ডিস্ট্রিক্টগুলিতে কাট অফ অনেকটাই হাই হলে কাছাড় ডিস্ট্রিক্টে কিন্তু দেখতে পারেন অ্যাসিস্ট্যান্ট টিচার পদের জন্য কাট অফ কিন্তু অনেকটাই নিচে নেমে গিয়েছে। নেক্সট হলো ওবিসি এমওবিসি সেকশনের অ্যাসিস্ট্যান্ট টিচার পদে সবচেয়ে বেশি মার্ক যিনি পেয়েছেন ওনার টোটাল হলো 272.19। আর ওবিসি এমওবিসি সেকশনের সবচেয়ে কম মার্কস যিনি পেয়েছেন ওনার টোটাল হলো 229.49। কাট অফ অনেকটাই নিচে নেমে গিয়েছে। এসসি ক্যাটাগরিতে কাট অফ 264.07 ছিল। এখানে অনেক প্রার্থীকে উইথহেল্ড করে রাখা হয়েছে এবং বেশিরভাগেরই উইথহেল্ডের সাইডে বেঙ্গলি মিডিয়াম লেখা আছে। হিন্দি টিচার পদে বাকি ডিস্ট্রিক্টগুলির মতোই এই ডিস্ট্রিক্টেও যারাই অ্যাপ্লাই করেছিলেন ওদের সবাইকেই উইথহেল্ড করে রাখা হয়েছে। এছাড়া সায়েন্স টিচার পদেও যারাই অ্যাপ্লাই করেছিলেন ওদের সবাইকেই উইথহেল্ড করে রাখা হয়েছে বাকি ডিস্ট্রিক্টগুলির মতোই। এই কাছাড় ডিস্ট্রিক্টের প্রভিশনাল লিস্টটি নিয়ে মোট 18টি ডিস্ট্রিক্টের আপার প্রাইমারি সেকশনের প্রভিশনাল মেরিট লিস্ট ডিডাব্লিউ আসামের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড হয়ে গিয়েছে। আর বাকি রয়ে গিয়েছে মোট 3টি ডিস্ট্রিক্টের প্রভিশনাল লিস্ট। সেইগুলি হলো হাইলাকান্দি, করিমগঞ্জ এবং ধুবড়ী ডিস্ট্রিক্ট। আমি আশা করছি আরও 2-1 দিনের ভিতরেই প্রায় সবগুলি লিস্টই চলে আসবে এখানে। এখন বেশিরভাগ লিস্টই আমি 2 দিন থেকে দেখতে পাচ্ছি অনেক রাত্রিবেলায় আপলোড করা হচ্ছে। সুতরাং আপনারাও এই ডিডাব্লিউ আসামের পেজটিতে খেয়াল রাখুন। বাকি লিস্টগুলি খুব তাড়াতাড়ি আমরা এখানে দেখতে পাবো বলেই মনে হচ্ছে। এই কাছাড় ডিস্ট্রিক্টের লিস্ট নিয়ে যেসব প্রার্থীদের মনে কোনো কমপ্লেন বা গ্রিভেন্স আছে তারা এই ইমেল অ্যাড্রেসে মেল করতে পারেন আগামী 2 দিনের ভিতর। মেল করে ওদের যদি কোনো কমপ্লেন থাকে সেগুলো জানাতে পারেন। আর যেসব প্রার্থীদের উইথহেল্ড করে রাখা হয়েছে তাদেরকে আবার রিভেরিফিকেশন করতে হবে। রিভেরিফিকেশনের ডেট, টাইম এবং ভেন্যু আগামী কোনো একটি নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আমরা এই চ্যানেলে বেটারমেন্টের মার্কস কীভাবে অনলাইন আপলোড করতে পারবেন সেই রিলেটেড একটি স্টেপ বাই স্টেপ গাইড বানিয়ে দিয়েছি এই চ্যানেলে। সেই ভিডিওটি এখনও না দেখে থাকলে নিচে ডেসক্রিপশন বক্সে চেক করতে পারেন, আমি সেখানে লিঙ্ক দিয়ে দেবো। আর এই কাছাড় ডিস্ট্রিক্টের মেরিট লিস্টের ডাউনলোড লিঙ্কও আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন। ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন আর ইউজফুল মনে হলে শেয়ার করতে পারেন আপনার সব বন্ধু বান্ধবদের সঙ্গে। আর চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব যদি না করে থাকেন তবে আর কী বলবো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।